স্টক মার্কেট, শেয়ার, জুয়া খেলা। যে না জেনে ইনভেস্ট করে কোনো বন্ধুর কথাতে স্টক মার্কেটে, তার ক্ষেত্রে কিন্তু জুয়া খেলা হয়ে যায়, ফুটে যায়, লটারি কাটার মতো হয়ে যায়। বন্ধুর থেকে, রিলেটিভের কাছ থেকে আপনি একটা ভালো স্টকের সন্ধান পেলেন, কিন্তু স্যার যখন ইনভেস্ট করবেন আপনি নিজে একবার অ্যানালাইসিস করে দেখবেন না যে ও যেটা বলেছে কতটা সঠিক, সত্যি কি ভালো ফান্ড। পাস্ট 10 বছরের রেভিনিউ, প্রফিট, নেটওয়ার্থ, ক্যাশ ফ্লো, এগুলো দেখতে হয়। একে বলে অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এগুলো শিখতে হবে। এগুলো শেখার পর আপনি চুজ করতে পারবেন একটা ভালো ফান্ড। ভালো ফান্ড চুজ করা মানে এই নয় যে ওই মুহূর্তে ওই দিনই ইনভেস্ট করে দেবেন, তা না। ওই মুহূর্তে কোন পরিস্থিতিতে চলছে কোম্পানিটা, কোম্পানির ফান্ডটা, ওটা ইনভেস্ট করার সঠিক সময় কিনা। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নাম সুমন, সুমন ফাইন্যান্সে আপনাদের স্বাগত। আজকে আলোচ্য বিষয় হার্ডওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করুন। হার্ডওয়ার্ক মিন্স কঠোর শারীরিক পরিশ্রমের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করেন তাকে বলে হার্ডওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক মানে যারা বিজনেস, জব কিছুই করেন না, ল্যাপটপের সামনে আরাম কেদারায় বসে বাড়িতে থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করেন। মারোয়ারি বলে একটা সম্প্রদায় রয়েছে, রাজস্থানের মারোয়ার অঞ্চল থেকে ওরা বিলং করে। স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্কের ব্যাপারটা বোঝানোর জন্য একটা ছোট গল্প বলবো, খুব সিম্পল ভাষায় বোঝানোর জন্যই বলছি। চলুন গল্পটা আগে শুনে নিই, তারপরে গল্প থেকে কিছু লেসন নেবো। একজন মারোয়ারি বিজনেসম্যান, ওর বাড়ির প্রাচীরের সামনে একটা গরিব বসবাস করত তার ফ্যামিলি নিয়ে ঝোপড়িতে। সবসময় তার অভিযোগ ছিল ওই মারোয়ারির আলিশান বাড়ি দেখে বা তার প্রাইভেট কারে যখন বেরিয়ে যায় সব দেখে, যে ওরা এত ভালো আছে, ওর ভাগ্য এত ভালো, আমার ভাগ্য কেন এত খারাপ, আমি কেন সবসময় গরিব। ভগবানকে রোজ অভিযোগ করেন, কষতে থাকেন। একদিন ভগবান নিচে এলেন ওর অভিযোগের মীমাংসার জন্য। ওকেও গরিব করে দিচ্ছি তোর মতো, তারপরে দেখি তোরা কে কীভাবে জীবনযাপন করিস। তো ঠিক আছে, দুজনে দুটো ছিপ নিয়ে সমুদ্র সৈকতে মাছ ধরার জন্য গেল। তো দুজনের ছিপেই দুটো করে মাছ পড়লো। এবার যে গরিব ব্যক্তি, সাধারণ ব্যক্তি, তার বড়শিতে যে দুটো মাছ পড়লো সে বাড়িতে নিয়ে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। আর মারোয়ারি যে ব্যক্তি, ওর যে দুটো মাছ পড়েছিল সেই দুটো মাছের মধ্যে ও তো শাকাহারি, ওটা নিরামিষ। ও কী করলো, একটা মাছ বিক্রি করে ফ্যামিলির জন্য খাবার নিয়ে এলো, আর আরেকটা মাছ বিক্রি করে আরেকটা পরের দিনের জন্য একটা নতুন ছিপ, ভালো একটা ছিপ কিনলো। নেক্সট ডে গরিব ব্যক্তি একটা ছিপ নিয়ে গেল, আর মারোয়ারি ব্যক্তি দুটো ছিপ নিয়ে গেল। একজন পাড়ার একজনকে হায়ার করলো যে ও যে মাছটা ধরবে তার থেকে 10%, 20% ওকে দেওয়া হবে। পরের দিন 4টা মাছ ধরলো মারোয়ারি। যে গরিব যে ব্যক্তি, ওর একটা ছিপে সেই দুটো মাছ, আগের দিনের মতো দুটো মাছ। সেই দ্বিতীয় দিনও তাই করলো, ফ্যামিলির সাথে শেয়ার করে খেয়ে দিয়ে বিন্দাস। কিন্তু মারোয়ারি ব্যক্তি কী করলো, কিনে তারপরের দিন দুটো, তিনটে, মানে দিন দিন ওর একটা করে নতুন ছিপ কিনে, এবং ওটা একটা ওয়ান কাইন্ড অফ বিজনেস, ওখানে ও ইনভেস্ট করলো, ওখান থেকে একটা ভালো অঙ্কের টাকা আর্ন করলো। গল্পটা থেকে কি বুঝলেন? আরও একটা কথা আমরা শুনে থাকি, একজন মারোয়ারি 10 টাকা ইনকাম করলে 12 টাকা সঞ্চয় করেন। এটা সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ একজন মারোয়ারি 20 টাকা ইনকাম করলে লোককে বলে 10 টাকা ইনকাম করেও। আচ্ছা, স্মার্ট ওয়ার্কের কথা যে বললাম, যে বাড়িতে আরাম কেদারাতে বসে ল্যাপটপের সামনে কি করেন দিনের একটা নির্দিষ্ট সময়, সেখান থেকেই তারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কামান, সেটা একটু ডিটেলসটা বলছি, এবং সম্পূর্ণ ডিটেলস নেক্সট ভিডিওগুলোতে পাবেন। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিচে ওই সাবস্ক্রাইব লেখা লাল বাটনটাতে ক্লিক করে ওটাকে গ্রে করে দিন। আগামী যে দিনগুলো আসছে, কি বিজনেস করবেন, এমন একটা বিজনেসের নাম বলুন যেখানে কম্পিটিশন নেই, যেখানে ইনভেস্ট করলেই আপনার টাকা খুব কম সময়ের মধ্যে দ্রুত বাড়বে, খুব সহজেই আপনারা ওর থেকে রিচ হয়ে যাবেন। তবে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে নিজে বিজনেস না করেও, যারা বিজনেসের জন্যই যাদের পৃথিবীতে আসা, আমাদের দেশে তো অনেক বড় বড় বিজনেসম্যানরা রয়েছে, আম্বানি, আদানি, বিড়লা, টাটা, বিজনেস ওনারাই করেন, ওনারাই করুক। আমি স্মার্ট ওয়ার্কের মাধ্যমে ওদের বিজনেসে বাড়িতে বসেই ইনভেস্ট করব। কারণ অত বড় বড় কোম্পানিরা সম্পূর্ণ লস করে না, ওদের কোনো বিজনেস কখনো ডুবে যায় না। হ্যাঁ, কিছু সময়ের জন্য হয়তো, খুব সামান্য সময়ের জন্য হয়তো প্রফিটটা বিলোতে চলে গেল, সাময়িক সময়ের জন্য। স্টক মার্কেটে গ্রাফগুলো দেখবেন, ওদের মতো রেপুটেড কোম্পানির রেভিনিউ গ্রাফ কখনো কিন্তু বিলো থেকে বিলোতে যায় না। অ্যানালাইসিস ডিটেলস ভিডিও আমি নেক্সট টাইম অবশ্যই আনবো। হার্ডওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্কের জন্য ইনভেস্টমেন্টের কথা যেটা বললাম, স্টক মার্কেট, শেয়ার, জুয়া খেলা। যে না জেনে ইনভেস্ট করে কোনো বন্ধুর কথাতে স্টক মার্কেটে, তার ক্ষেত্রে কিন্তু জুয়া খেলা হয়ে যায়, ফুটে যায়, লটারি কাটার মতো হয়ে যায়। বন্ধুর থেকে, রিলেটিভের কাছ থেকে আপনি একটা ভালো স্টকের সন্ধান পেলেন, কিন্তু স্যার যখন ইনভেস্ট করবেন আপনি নিজে একবার অ্যানালাইসিস করে দেখবেন না যে ও যেটা বলেছে কতটা সঠিক, সত্যি কি ভালো ফান্ড। পাস্ট 10 বছরের রেভিনিউ, প্রফিট, নেটওয়ার্থ, ক্যাশ ফ্লো, এগুলো দেখতে হয়। একে বলে অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এগুলো শিখতে হবে। এগুলো শেখার পর আপনি চুজ করতে পারবেন একটা ভালো ফান্ড। ভালো ফান্ড চুজ করা মানে এই নয় যে ওই মুহূর্তে ওই দিনই ইনভেস্ট করে দেবেন, তা না। ওই মুহূর্তে কোন পরিস্থিতিতে চলছে কোম্পানিটা, কোম্পানির ফান্ডটা, ওটা ইনভেস্ট করার সঠিক সময় কিনা। মিনিমাল একটা নলেজ সবারই আছে যে কোনো কোম্পানির এনএভি বা তার রেটটা যখন নিচের দিকে নেমে যাবে তখন কিনো,
আর উপরের দিকে উঠলে বেচো। এই ফ্যাক্টটাও কিন্তু আরও ডিটেলসে জানার আছে। একটা ভালো কোম্পানির স্টক উপরে উঠছে, ফিউচারে আরও উপরে উঠবে কি না, কনসলিডেট জোন থেকে ব্রেকআউট করে নিচে নামবে কি উপরে উঠবে, সেটা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করেই জানা সম্ভব। তো স্যার, আশা করি ভিডিওটাতে কিছু শিখেছেন। যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওর আলোচনার বাইরে যদি কিছু থেকে যায় আপনাদের জিজ্ঞাসা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কথা দিচ্ছি আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, আই এম সুমন, সাইনিং অফ, বাই।